اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم সূরাতুল আনফাল মদনিয়াত ওয়া সূরাতুল আনফালের মদনিয়াত নফলের বহু বচন আনফাল ওয়া নফলের বহু বচন নফল মানে আতা দান নফল মানে কি আতা মানে দানে দি আইন ওয়ারিফ আনদারি আতিনুল মাতারে আইন ওয়াইয়া বলে আন-নফলু মানা আল-আতাউ আন-নফলু মানা আল-আতাউ কথাটা বুঝা গেছে। তো এখন এগুলোর নাম দান দিচ্ছে না, যেহেতু যেটা গণিয়তের মধ্যে ওয়াজিবদের মধ্যে পরিত্যাগ প্রমাণগুলো আগেকার মানুষের জন্য কি ছিল না, বৈধ ছিল না। আল্লাহ আমাদের রসুলের উচিরা এটা আমাদের জন্য দান ছেড়ে দিয়ে দিয়েছেন, আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে দানটা তোমাদের জন্য হালাল করে দিলাম। যদি গণিমতের মানতে হালাল অর্থাৎ যুদ্ধলব্ধ মানতে হালাল, এটা শুধু আমাদের শরীয়ত, এটা আগেকার যুদ্ধ শরীয়তের মধ্যে যুদ্ধলব্ধ মান ছিল না হালাল, এই জন্য এটাকে বলা হয় নফল মানি আতা দান। তো এখানে যেহেতু এই সম্পর্কে আলোচনা হয়েছে, নফল সম্পর্কে আলোচনা হয়েছে। আবার নফল শব্দের আরেকটা অর্থ আছে গণিমত মানে যুদ্ধলব্ধ ঘুরে গাড়ে একই জায়গায় করে। নফল মানে যুদ্ধলব্ধ মালও আছে, আবার নফল মানে দানও আছে, শাব্দিক অর্থ ঠিক আছে না। তাহলে সূরাতুল আনফালের মদনিয়াত ওয়া সূরাতুল আনফাল এটা মদনিয়াত। আওয়াইলটা ওয়া খেয়াল করো, এটা যে আওয়াইলটা না, কোনটা আয়াত আছে আওয়াইলটা ওয়াইদিয়া কুরুবিকা, ওয়াইদিয়া কুরু না, এখানে আউটসে সূরাতুল আনফালের মদনিয়াত। আচ্ছা ওয়া খেয়াল করো, তো এটা এবারে হবে ঠিক আছে, আমি বলি আও অথবা, অর্থাৎ কেউ বলবে যে সূরায়ে আনফাল পুরোটাই মদনী, সূরায়ে আনফাল কেউ বলবে যে না মদনী, তবে আও অথবা এটা আরেক কৌল, আও বলে আরেক কৌল ওয়া ঠিক আছে, আমি বুঝতে সূরাতুল কেউ বলবে যে সূরাতুল আনফাল কুল্লুহা মদনী, কেউ আও আরেক মত আরেক সূরায়ে আনফাল মদনী, তবে ইল্লা ওয়াইদিয়াম কুরুবিকা ওয়াল আয়াতুস সাবা, এই সাতটি কিন্তু কথাটা বুঝা গেছে। এক ফরিকের মধ্যে সূরায়ে আনফাল পুরোটাই মদনী, আর এক ফরিকের মধ্যে সূরায়ে আনফাল মদনী, তবে এই আও সূরায়ে আনফাল মদনী, তবে ইল্লা ব্যতীত ওই দিয়া পুরো বিকাল আয়াতুস সাবা, এই একান থেকে 7টি আয়াত কথাটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে এক ফরিকের মধ্যে সূরায়ে আনফাল পুরোটাই মদনী, আর এক ফরিকের মধ্যে মদনী ঠিক আছে, তবে এই 7টি আয়াত নয় মদনী নয় এগুলো। এখন কি তোমাদের ক্লিয়ার হয়েছে জিনিসটা? আচ্ছা তাহলে খেয়াল করো, সাবা আল আয়াতুস সাবা খামসুন আও সিত্তুন আও সিবিউন ওয়া সাবুনা আয়াতান, ৭৫ অথবা ৭৭ আয়াত, ৭৫ অথবা ৭৭ আয়াত, খামসুন আও সিত্তুন আও সাবুন ওয়া সাবুনা আয়াত, ঠিক আছে না? বিসমিল্লাহির রহমানির রহিম। লম্মা এটা ভালো করে খেয়াল করো, লম্মা ইখতালাফাল মুসলিমুন, যখন মুসলমানরা মতানৈক্য করলো ফি গনায়েমে বদর, গনিমতুল জমা গনায়েম ওয়া গনিমতুল জমা কি গনায়েম। তাহলে লম্মা ইখতালাফাল মুসলিমুনা, যখন মুসলমানরা মতানৈক্য করলেন ফি গনায়েমে বদরি, বদরের সম্পর্কে ফাকালা সুবহান যারা যুবকরা বললেন হিয়া লানা, এই গনিমতের মালগুলো আমাদের জন্য, কেন লিয়ান্না বা আসান্না, কেন আমরাই সম্মুখে ছিলাম, আল কেতালা যুদ্ধের আমরাই সম্মুখ হয়ে যুদ্ধ করেছি, তাদের যুদ্ধের সাথে কি হয়ে সম্মুখ হয়ে যুদ্ধ করছি, হাত কেটেছে আমাদের, মারা গেলেও আমরা দায়িতাম, মারা গেছে যেও যুবকরা, বাস আমরা আহত হয়ে আমরা বিজয়ও ছিনে আনছি আমরা। আর যারা বিদ্রোহী ছিলেন ওনারা যুদ্ধে বা সম্মুখে থাকতে পারেন নাই, তো ওরা বলতেছেন যে পুন্না রিজাআন, আমরা তো কি ছিলাম, ওরা রিজাআন আশ্রয়স্থল ছিলাম, লাখুন তোমাদের জন্য তাহাতার রাইয়াত ওয়া রাইয়াত রাই জান্নাত দিছে, অর্থাৎ আমরা জান্নাত দিছে, মানে এভাবে ওয়া খেয়াল করো, তোমরা যখন
আমরা তো জানকার নিয়েছে আমরা কি ছিলাম সবাই আমরা তোমাদের আশ্রয় করেছিলাম। তার মানে তোমরা কোনো কিছু প্রয়োজন হলে, তোমরা তোমাদের কোনো পরামর্শের দরকার হলে তোমরা যুদ্ধ করছো, কিন্তু পরিচালনা করছি না আমরা। পরিচালনা করছি তো আমরা পরিবেশনের মহানের পরামর্শ দিয়েছি আমরা। তোমরা কোনো জায়গায় একটু বিপদের সম্মুখীন হয়ে গেলে কি করতে হবে আমাদের থেকে পরামর্শ দিয়েছে। এটা বোঝা গেছে স্বাভাবিকভাবে ওই যুবকরা কাছে নেই করে, কিন্তু পরিচালক হয় বয়স্করা। কারণ তুমি ছোটদের কাছে কি হয় না, ছোটদের কাছে ওই পরিচালনার যোগ্যতা থাকে না, পরিচালনার জন্য অভিজ্ঞতা থাকে। অভিজ্ঞতা দিয়ে বয়স্করা, যেমন আমাদের এখানে আন্দোলন দল জমাতে মাঝে মহিলা, এই জন্য আমাদের ওই দ্বন্দ্ব করবেন যারা যুবক যারা আছে নৌজওয়ান, ওনারা মোটামুটি মিছিল ইত্যাদি বয়স্করা কেউ আর মিছিল করতে পারবে না, সংগ্রাম করতে পারবে না। ঢাকার মধ্যে আমাদের জোয়ানরা করতেছে না, তো ওনাদেরকেও আমাদেরকে সমর্থন দিতে হবে। আবার বয়স্কদেরকেও আমাদের সম্মান দিতে হবে, কারণ বয়স্কদেরকেও সামনে রাখতে হবে। কারণ বয়স্করাই যেটা আমাদেরকে পরিচালনা করবেন সেটা যুবকরা পারবে। যুবকরা এককভাবে করতে গেলে এটা ভুল হয়ে যাবে, কারণ কৌশলে ভুল হয়ে গেলে, সিদ্ধান্তে ভুল হয়ে গেলে কিন্তু মাইকে গেছে। এই জন্য কারোটাকে ছোটো করে দেখার কোনো দরকার নাই। যুবকদেরকেও মূল্যায়ন করতে হবে, বয়স্কদেরকেও আমাদেরকে উপরে রাখতে হবে। তো এখন এটা বলতেছেন ওয়াকালা শুরু, আর যুবকরা বয়স্করা বললেন কুন্না আমরা ছিলাম রিদা তোমাদের জন্য তাহাতার দাইয়াত তোমার আইয়াতেরই ওই ঝান্ডারি পতাকা, আমরা তো পতাকা নিচে তোমাদের জন্য আশ্রয়স্থল ছিলাম, তোমাদেরকে পরিচালনা করলাম। তোমাদেরকে কি করলাম? বলো ইনকাশাফতুম লাফিতুম ইলাইনা, বলো ইনকাশাফতুম, আর যখন তোমরা কি হয়ে যেতে বলো ইনকাশাফতুম, যখন ওই ইনকাশাফতুম, যখন তোমরা একটু ওই এটাকে কি বলতে পরাজয়ের মতো, তোমরা বলো ইনকাশাফতুম, যখন তোমরা পরাজয় হয়ে যেতে, মানে তোমাদের মধ্যে এলোমেলু হয়ে যাইতো আর কি। ইনকাশাফতুম আই ইনকাশার ছড়িয়ে পড়তে, যখন তোমরা বিশৃঙ্খলাময় হয়ে যেতে, বলেও ইনকাশাফতুম, তোমরা যদি বিশৃঙ্খলাময় হয়ে যেতে, লাফিতুম, তোমরা তো ফিরে আসতে ইলাইনা আমাদের দিকে। অর্থাৎ তোমরা যখন বিশৃঙ্খলার মধ্যে পড়ে যেতে, তখন তোমরা ফিরে আসতে আমাদের কাছে পরামর্শ দেওয়ার জন্য। সুতরাং তোমাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে না, তোমাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে না বিহা গনিমতের ব্যাপারে তোমাদেরকে কি দেওয়া হবে না, যুবকরা বলতেছে গনিমতের মাল আমাদের, বয়স্করা বলতেছে আমাদের। এখন বেঁধে গেছে বিজয়ী হওয়ার পরে যুদ্ধে কথা বোঝা গেছে না, দাদা তখন না দিল হয়েছে। তারা আপনাকে সওয়াল করবে আনিল আনফাল, গনিমত সম্পর্কে আয়াল গানায়েম লিমন, কাদের জন্য হিয়া ওই গনিমতের মাল কাদের জন্য, এই ব্যাপারে কোন রসুল আপনি বলে দেন লাভ তাদেরকে আল আনফাল, গনিমতের মাল তোমাদের কারুদের জন্য, গনিমতের মাল তোমাদের কোনো হরিকের জন্য না, এগুলো লিল্লাহি ওয়া আল্লাহ এবং রসুলের জন্য। এখানে তোমরা কেউ হাত দিতে পারবে সরে দুঃখরিক সরে যাও, এগুলো লিল্লাহি ওয়া রাসূলে, আল্লাহ এবং রসুলের জন্য। ইয়াজা আলানিহা, সারা বিশ্ব আল্লাহ এবং রসুল কিভাবে আল্লাহ রসুলকে কিভাবে আল্লাহ রসুলকে নিজের কাছে টেনে আনতেছেন নি, আর আমরা না আশা রাখতে হবে সবাই দেখো তার রসুলকে আল্লাহ থেকে কি করে ফেলো, সেটা আল্লাহ করতেছে তুমি কেন। ইয়াজা আলানি, তিনি যার জন্য মায়া দেখাচ্ছি তিনি বলতে আমি শিরিক করবো, তার জন্য কি দেখাচ্ছে শিরিকের মায়া দেখাচ্ছি তিনি বলতেছে আমি কি করবো, শিরিক করবো, তুই কোন আবার খেয়াল করো। তো এই এখানে দেখবে অনেক জায়গায় দেখতে যায় রসুলে পাকের নামটাও মসজিদে নববী, ওই মক্কা শরীফে যাও, মসজিদে নববীতে যাও, কোথাও এক জায়গায় মনে হয় শুধুমাত্র মসজিদে নববীতে ফুরন, তাও তুর্কিদের করা, এটা কেন রসুলে পাকের কোথাও তেমন মানে ওই এমন অবস্থায় আল্লাহ ইসলামকে দিয়েছেন, ধরনের মুসলমান বানাইছেন, আল্লাহকে শুধু রসুলকে শুধু আল্লাহ থেকে পৃথক করে আল্লাহ কি করতেছেন যে লিল্লাহি ওয়া রাসূল, এটা আল্লাহ এবং আমার রসুলের। ইয়াজা আলানিহা, তারা দুজনে ওই গনিমতের মালগুলো করবেন হাইসু শাআ, তারা দুজনে যেভাবেই চায়, ফাতা সামাহা, অতঃপর ওই গনিমতের মালকে কি করলেন, তকসিম করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহুম, তাদের মাঝে আলা সাওয়ায়ে বরাবর। এখানে তোমাদের কারো মধ্যে ফরক হবে না,
দুরুহরিকে সমাজ পাবে দুরুহরিকে তৈরি করে দুরুধরের অবদান দুরুধরের কি আছে যুবকদের অবদান আছে বৃদ্ধদেরও কি আছে অবদান আছে রাওয়াহুল হাকিম ফিল মুস্তাদরাক এই হাদিসটা হাকিমের মুস্তাদরাকের মধ্যে কি করে মুস্তাদরাকে হাকিম মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছে ফাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া আসলিহু আপনারা সংশোধন করে নাও যাতা বাইনাকুম সংশোধন করে নাও আয় হাকিকাতা মা বাইনাকুম আয় হাকিকা ওয়া তোমাদের মধ্যখানে তোমরা সংশোধন করে নাও অর্থাৎ আয় হাকিকাতা মা বাইনাকুম তোমাদের মাঝখানে যা মূল জিনিস আছে তা মানে হাকিকতেরই অর্থাৎ তোমাদের মধ্যখানে যা মূল জিনিস আছে এইগুলোকে তোমরা সংশোধন করে নাও বিল মাওয়াদাতে ভালোবাসার মধ্য দিয়ে পথর কিনে যায় ঝগড়াকে ছেড়ে দেওয়ার এই শিক্ষা এখন বর্তমানে আমাদের কিনতে হচ্ছে এদের ক্ষেত্রে আজ আমরা অমুকের যুবকের সমালোচনা করা শুরু করি আবার বৃদ্ধদের সমালোচনা করা শুরু করি শুরু করি কারণ যুবকরাও যেটা করতে পারতেছে না বৃদ্ধ দ্বারা সম্ভব হবে না আবার বৃদ্ধরা যেটা করবে না যুবকদের দ্বারা হবে না সম্ভব হবে কতটা বোঝা গেছে বৃদ্ধরা দিওয়া আমাদের যারা মুরব্বী শুরু হয়ে যারা ওরা দিওয়া এই মাঠে ময়দানে মিছিল প্রতিবাদ এগুলো করতে পারবে আবার যদি যুবকরা তাদেরকে এড়িয়ে চলে পরাজয় গুরুহরি আমাদের বড়দেরকে ছোটদেরকে ছেড়ে করতে হবে ছোটরা বড়দেরকে সম্মান তৈরি গেল আয় হাকিকাতা মা ভাই বিল মাওয়াদাতে ভালোবাসার মধ্য দিয়ে অতর কিনে যায় আল্লাহকে অনুসরণ করো রসুলকে অনুসরণ করো তোমরা যদি ইমানদার হয়ে থাকো হাক্কান সত্য ইন্নামাল মুমিনুনা নিশ্চয় মুমিন আয়াত কামিলুল ঈমানা যাদের ঈমান কামেল ইন্নামাল মুমিনুনা নিশ্চয় মুমিন আল্লাযীনা ওহারা কামেল ঈমানদার হলে ওহারা ইজা যুকিরাল্লাহু যখন আল্লাহকে স্মরণ করা হয় আই ওয়াইরাহু যখন তার স্মৃতিকে যখন স্মরণ করা হয় ওয়াজিরাত আই খাফাত কুলুবুহুম ঈমানদারের কলব ভয়ে আতঙ্কিত হয়ে যায় ওয়াজিরাত আই খাফাত কুলুবুহুম তাদের কলব আতঙ্কিত হয়ে যায় ওইরা দুনিয়া তার যখন তেলাওয়াত করা হয় এই কথা বোঝা গেছে আলাইহিম তাদের কাছে আয়াতুহু আল্লাহর আয়াত জাদাতহুম ঈমানা তাদের ঈমানের রোশনি কি হয়ে যায় বেড়ে যায় আই তাসদীকান তাদের ঈমানের রোশনি বেড়ে যায় মানে তাদের বিশ্বাস বেড়ে যায় ওয়ালা রব্বিহিম তারা ওই ঈমানদাররা ওয়ালা রব্বিহিম তাদের প্রভুর উপরে তাওয়াক্কালুন তারা ভরসা করে বিহি অর্থাৎ আল্লাহর সাথে তারা নির্ভরশীল হয় লারে গায়রিহি অন্য কারো উপর নির্ভরশীল হয় না আল্লাযীনা ওই সমস্ত লোকেরা ইউকিমুনা সলাতা যারা নামাজ পড়ে আছে ইমানদারের কথা বলতে পরিচয় দিচ্ছে আল্লাযীনা যারা ইউকিমুনা সলাতা নামাজকে কায়েম করে ইয়াতুনা বিহা এই নামাজকে আনয়ন করে বেহুকুকিহা নামাজের হকের সাথে মানে নামাজ যেভাবে পড়তে হয় সেভাবে আইয়াতুনা বিহা তারা নামাজকে নিয়ে আসে বেহুকুকিহা নামাজের হক সহ ওমিম্মা এবং মহা থেকে আমি আল্লাহ যা তাদেরকে রিজিক দিয়েছি আমি আল্লাহ যা তাদেরকে রিজিক দিয়েছি তারা সেখান থেকে খরচ করে ফি তাআতিল্লাহি আল্লাহর একাত উলাইকা ওই সমস্ত লোকেরা আই আল মওসুফুন যাদের উল্লেখ করা হয়েছে ইমা ওয়ার সাথে যারা উল্লেখ করা হয়েছে উলাইকা ওই সমস্ত লোকেরা আই আল মওসুফুনা বিমা যুকিরা আল মওসুফুনা যাদের উল্লেখ করা হয়েছে ইমা ওয়ার সাথে যা উল্লেখ করা হয়েছে ওই সমস্ত লোকেরা হুমুল মুমিনুনা হাক্কা তারাই সত্যিকার মুমিনুনা হাক্কা আই সিদিকান বেলা সিদিকান সত্য বেলা সত্যি তারাই তারা ঈমানদার লাহুম তাদের জন্য রয়েছে তারা জাতুন আই মানাদিলু অনেক মন্দির ফিল জান্নাতের মধ্যে তাদের জন্য অনেক মর্যাদা রয়েছে ইনদা রব্বিহিম তাদের প্রভুর নিকট ওয়া মাগফিরাতুন এবং তাদের জন্য কি রয়েছে মাগফিরাত রয়েছে ওয়া রিজকুন এবং রিজিক রয়েছে কারীমুন সম্মানিত
এবং তাদের জন্য সম্মানিত কি রয়েছে, রিজিক রয়েছে ফিল জান্নাত, কোথায় জান্নাতের মধ্যে তাদের জন্য কি রয়েছে, রিজিক রয়েছে। কামা যেমনিভাবে আখরাজাকা রব্বুকা বাইতিকা বিল হক, কামা যেমনিভাবে আখরাজাকা ওয়া কামা যেমনিভাবে আখরাজাকা আপনাকে বের করে দিয়েছেন রব্বুকা আপনার কবুয়ে, যেমনিভাবে আপনাকে আপনার কবুয়ে বের করে দিয়েছেন বাইতিকা আমার দিকে দেখো আপনার ঘর থেকে, ওয়া কামা যেমনিভাবে করে বুঝে কামা যেমনিভাবে আখরাজাকা রব্বুকা বাইতিকা বিল হক, এটা তারা বুঝাচ্ছে যে কামা যেমনিভাবে আপনাকে আপনার কবু সত্য সহকারে বের করেছে। তবে এটা খবরের মানা দিচ্ছে, নিশ্চয় আগে একটা মুক্তাদা আছে, যেমনিভাবে আপনাকে যেমনিভাবে তুমি আমাকে দিয়েছিলা, যেমনিভাবে তুমি আমাকে দিয়েছিলা, তাহলে বুঝা যাচ্ছে যে এর আগে কিছু আছে, আমি তোমাকে ওইভাবে দিয়েছি যেমনিভাবে তুমি আমাকে দিয়েছো, যেমনিভাবে তুমি আমাকে দিয়েছিলা, তাহলে বুঝা যাচ্ছে এর আগে আমিও তোমার এই বলি হই যে আমি তোমাকে দিয়েছি যেমনিভাবে তুমি আমাকে দিয়েছিলা। কথাটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে কামা যেমনিভাবে আখারা জাকা আল্লাহ বের করে দিয়েছেন আপনাকে রব্বুকা আপনার কবুলে বাইতিকা আপনার ঘর থেকে বের করেছেন বিল হক সত্য সহকারে। এটা মুতাআল্লিকুন বি আখরাজা, ওই বিল হক এটা আখরাজার সঙ্গে কি ওয়া আপনার কবু আপনাকে বের করেছেন আপনার ঘর থেকে যেমনিভাবে সত্য সহকারে। আচ্ছা যেমনিভাবে যখন বলছে কিভাবে দেখি আমরা, তাহলে এখন খেয়াল করো এই বিল হক এটা মুতাআল্লিকুন বি আখরাজা, এটা আখরাজার সাথে সম্পর্কিত। কথা বোঝা গেছে? ওইন্না ফারিকান, ওইন্না ফারিকান নিশ্চয়ই কিছু দল মিনাল মুমিনিনা মুমিনদের থেকে লাকাতুহুম তারা অপছন্দকারী ছিল, তারা অপছন্দকারী ছিল। ওয়া আই আল ওয়া লাকারিহুনাল খুরুজা, তারা বের হওয়াকে অপছন্দ করেছিল। এটা মনে হয় এভাবে হতে পারে, ওই যে হিজরতের সময় মক্কা শরীফ থেকে আপনার প্রভু আপনাকে ঘর থেকে বের করে দিয়েছেন সেইভাবে এখানেও কিছু মানুষ কি থেকে অপছন্দ করেছিল, কিন্তু এটাই তাদের জন্য ফায়দা মনে হয়েছে, তারা জানটাও বেঁচেছে। মক্কা শরীফে তাকে তো মারা যাইত, মানুষরা মেরে ফেলতো, কথা বোঝা গেছে? ও মানুষেরা কি করে ফেলতো, মেরে ফেলতো, তাহলে অত্যাচার হতো। এখন মদিনা শরীফে আসে শান্তিকে বিশ্বাস করতেছেন, বিজয় বানাইয়া আবার মক্কা শরীফ পৌঁছাইছে। কথা বোঝা গেছে? তাহলে অথচ প্রথম অপছন্দ করেছিল, প্রথম কি করেছিল, অপছন্দ করেছিল, আহা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু পরবর্তী সেটা পালাতুই করেন। কথাটা বোঝা গেছে? তেমনিভাবে আল্লাহ আপনাকে বদরের ময়দানে আপনার কবর থেকে বের করেছে, যেইভাবে ওই সময় বের করেছিল মক্কা শরীফ থেকে মদিনা শরীফে অনেকে অপছন্দ করেছিল, তেমনিভাবে বদরের যুদ্ধের দিকেও আপনাকে বের করেছেন, যদিও বা অনেকে তাকে অপছন্দ করেছে। এই বদরের ময়দানে বিজয়ী হয়ে গরিবদের মাল পেয়ে গেছেন। কথাটা বোঝা গেছে? তাহলে ওইন্না ফারিকান নিশ্চয়ই কিছু দল মিনাল মুমিনিনা মুমিনদের থেকে লাকারিহুন অপছন্দকারী ছিল আল খুরুজা, ঠিক আছে না? তারপরে ওইন্না ফারিকান মিনাল লাকারিহুন, এটা বল জুমলাতু হাল, এই জুমলাটি হাল মিন কাফে আখরাজাকা, ওই আখরাজাকা আছে না, আপনার প্রভু আপনাকে বের করে দিয়েছেন, এমন তো অবস্থায় একটি দলে মুসলমানের একটি দলে কিন্তু অপছন্দকারী ছিল। তাহলে এই জুমলাটা হাল কি হয়েছে, হাল হয়েছে মিন কাফে আখরাজাকা, ঠিক আছে না? এখন আসো, এখন আমরা পুরো জুমলার সন্ধান পাই নাই, শুধু একটা টুকরা হয়ে গেছি, কামা আখরাজাকা রব্বুকা মিন বাইতিকা বিল হক। কথা বোঝা গেছে? এখনো পুরো জুমলার সন্ধান পাইনি। এ বলতেছে কামা থেকে যেটা শুরু হয়েছে, কামা আখরাজাকা যেখান থেকে যেটা শুরু হয়েছে, এটা তো একটা মেসাল দিয়েছে, অনুরূপ বলছিল, অনুরূপ বলছিল কমা জাইরুল মিসলা কিয়ামিকা, কমা জাইরুন কমা গায়ে দণ্ডয়মান হয়েছে, তোমার দণ্ডয়মান নিয়ে যদি কমা জাইরুন মুক্তাদা হবে, ওটা খবর হবে নিশ্চয়ই, এরকম মুক্তাদা খবরের মানে তো দিচ্ছে। তো এখন আসো এই ওয়াকামা মানে কামারি, ওই কামা হারা জায়গায় জারি, এটা খবরও মুক্তাদাই মাহাদুরি। কামা থেকে কি শুরু হয়েছে রে, কামা থেকে কি শুরু হয়েছে, খবর শুরু হয়েছে, এর আগে মুক্তাদাই মাহাদুর আছে। আই হাদিল হালু ফি কারাহাতিহিম লাহা মিসলু ইখরাজিকা ফি হালে কারাহাতিহিম ওয়া আই হাদিল হালু,
ওয়া ফি কারাহাতিহিম লাহা মিসলু ইহরাজিকা ফি হালে কারাহাতিহিম। এটাকে পুরো জুমলা বানাইছে রসুল। আপনি এখন বদরের যুদ্ধের জন্য বের হচ্ছেন না, অনেকে অপছন্দ করতেছে। এই হালটা ছিল ওই হালের, ওই যে মক্কা শরীফ থেকে মদিনা থেকে বের হয়েছিলেন তখনও কিন্তু অনেকে অপছন্দ করছিল, পরে বলতেছে এটাই ভালো হয়েছে। এই বদরের যুদ্ধে বের হচ্ছে না সেটাও ছিল, এটাও কি অর্থাৎ সুতরাং কোনো রকমের সংশয় না রেখে বের হয়ে যান। সুতরাং বদরের দিকে কি হয়ে যান, বের হয়ে যান। ওইটা যেমন তোমাদের জন্য কল্যাণ নিয়ে এসেছে, এটাও তোমাদের জন্য কি নিয়ে আসবে, কল্যাণ নিয়ে আসবে। আই হাদিল হালু পুনহা ওই বদরের যুদ্ধের দিকে বের হচ্ছে রে, এটা এটা মুতালা আর এটা কেন উল্লেখ নাই, এটা উল্লেখ নাই, এটা মারতে মধ্যে মাহানুর ছিল। ওয়া আই হাদিল হালু এই অবস্থা ফি কারাহাতিহিম সাহাবায়ে কেরামের অপছন্দ করার ক্ষেত্রে লাহা এই অবস্থার জন্য, এই অবস্থার জন্য সাহাবায়ে কেরামের অপছন্দের ক্ষেত্রে এই অবস্থাটা মিসলু ইহরাজিকা আপনি বের হওয়ার, আপনাকে বের করার নিয়াই কি হালে কারাহাতিহিম তাদের অপছন্দের অবস্থায়। এইভাবে তাদের অপছন্দের অবস্থায় মক্কা শরীফ থেকে মদিনা শরীফ দিকে আপনাকে বের করেছিলেন, এইটার নিয়াই হলো এই বদরের দিকে বের হওয়া। এখানেও কিছু সাহাবায়ে কেরাম কি করছিল, বদরের যুদ্ধে যখন বের হচ্ছে তখন অনেকে বলছিল না আচ্ছা সামনে ভাবি আমরা কোথায় ওরা কোথায় আমরা, আমরা কি পারবো। এই তারপরে নেওয়া সিদ্দিক আকবর ফারুক আজম উঠে চালাবো হুজুর, আমরা মুসা ইসলামের কওমের মতো আপনাকে বলবো না যে ইজাহা বান্তা ওরা বুকা বা কাদিলাই না। হুজুর আগুনে জাপ দিতে বললে আগুনে জাপ দেবো, সাগরে জাপ দিতে বললে সাগরে জাপ দেবো। আমরা সবাই লব্বাই গিয়া ফারুক আজম এবং সিদ্দিক আকবরের চালাবো এই বক্তব্য শুনে লোকদের আল্লাহ এবং রসুলের প্রেম প্রীতি দেখে সাহাবায়ে কেরামের মধ্যে জোয়ার সৃষ্টি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমরাও লব্বাই, আমরাও কি আছি এতক্ষণ পর্যন্ত না না করছিল। এইটা বলতেছে আই হাদিল হাল, এই হাল এই হাল এই অবস্থা মানে কোন অবস্থা ওই বদরের দিকে যাওয়া ফি কারাহাতিহিম সাহাবায়ে কেরামের অপছন্দ করার ক্ষেত্রে লাহা বের হওয়ার মধ্যে হার মধ্যে হালেরই এই বের হওয়া এই অবস্থার মধ্যে সাহাবায়ে কেরামের অপছন্দ করার ক্ষেত্রে এই হালটা এই অবস্থাটা মিসলু ইহরাজিকা আপনাকে বের করার অবস্থান নিয়ে কি হালে কারাহাতিহিম তাদের অপছন্দের মধ্যে, অর্থাৎ আল্লাহ তাদের অপছন্দের মধ্যেও আপনাকে মক্কা শরীফ থেকে বের করে দিয়েছেন। ওয়াকাদ কানা অথচ সেটা হয়েছিল, ওয়াকাদ কানা সেটা হয়েছিল খায়রান লাহুম তাদের জন্য কল্যাণ। ফাকাযালিকা আইদান এটাও অনুরূপ হবে রেডি, ফাকাযালিকা আইদান এটাও কি হবে অনুরূপ। কতটা বুঝা গেছে? ওয়াযালিকা আন্না আবা সুফিয়ান ওয়াযালিকা ওহা, এখন মূল ঘটনা বলতেছে, পুরো ঘটনা বলতেছে। ওয়াযালিকা ওহা আন্না আবা সুফিয়ান নিশ্চয় মক্কার সর্দার আবু সুফিয়ান পরে মুসলমান হয়েছে, কিন্তু এই সময় কাফের ছিল। এই সময় কি ছিল? কাফের ছিল। মক্কা বিজয়ের সাথে মক্কা মুসলমান হয়েছিল। আন্না আবা সুফিয়ান, আন্না আবা সুফিয়ান আরো কেমনে মুসলমান হয়েছিল যখন মক্কা শরীফে গিয়ে বললেন বুঝলেন ফারুক আজম তোমরাকে খুঁজতেছে, ফারুক আজম খালি তো শেষ করে দিলেন। ফারুক আজম খুঁজতেছে কাকে? তাইদের সঙ্গে এখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী সাদা বুঝতে পারলেন যে ফারুক আজমের সামনে বললে কিন্তু আর রেহাই নাই। আবু সুফিয়ানের কাছে চলে যাও, যদি হঠাৎ করে তোমাকে মুখে বাঘের বাচ্চাই উত্তর দক্ষিণ দেখবে না, উত্তর দক্ষিণ দেখবে না। তো এখন নবী তো ঘুরে আসেন, যাবো আমার পিছনে বসো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসছিলেন, আবু সুফিয়ানকে পিছনে পিছনে বসাই দেন। এখান থেকে ফেলতে পারবে আদুকুম মিন আদুবিল্লাহ, আদুকুম মিন আদুবিল্লাহ, এটা তো আল্লাহর বড় শয়তান। তাড়াতাড়ি ফারুক আজম মারা যাবে করতেছে। তো এখন যখন প্রায় দেখা হয়ে গেছে, খবরদার আমি আমন দিয়েছি। আমি কি দিয়েছি? আমন দিয়েছি। বলে আপনার আমন মানবো না, আপনার আমন মানবো না। তাড়াতাড়ি রসুলের পাকের সামনে চলে গেলেন। আব্বা ইয়া রাসূলুল্লাহ, আমি আব্বাসকে আবু সুফিয়ানকে কি দিয়েছি? আমন দিয়েছি। উমরের মারার জন্য আসতেছে। তো নবী ডাকলেন, এই উমর সামো। নবী যখন ডাকলেন, হ্যাঁ এই রে মেজাজ, তাই মেজাজ টপ টপ করতেছে। দুনিয়ার কেউ কারো দৃষ্টি সামনে আসতেছে না মেজাজে, কিন্তু রসুল যখন ডাক দিতেন ওই বুখারী শরীফের হাদিস না, বদরের মধ্যে হাতের বিনা আবি বলতা হুজুর
ঈদানলি আদ্রিবুনুকাহু, আমি এখন শেষ করে দেবো, আমাকে হুকুম দেন এই হাতের কিনা আবু বলতা কেন আপনাকে আপনার ভুবনে যেন পাশিকে স্ত্রী দিয়েছে। জানো না এই হাতের কিনা আবু বলতা বদরের ময়দান, বদরের যুদ্ধে মুসলমানের পক্ষে কি হয়েছিল, এরপরে থানে তো গেছেন ফারুক আলমের এখন মেজাজ এখন আবার মাটির সেও যাক শেষ পর্যন্ত রসুল পাকের কাছে গিয়ে কলমা করে কি হয়ে গেছিলেন, মুসলমান হয়ে গেছিলেন। ফারুক আলমের বলেন খবর না, এখন এই মুসলমান হয়েছিলেন। ওয়াদালিকা ইন্না আবু সুফিয়ান, আবু সুফিয়ান কাদিমা, তিনি কি করলেন, কাদিমা তিনি আসলেন বেঈরিন মিনাশ শাম, ঈদ মানে কাফেলা, ঈদ মানে কাফেলা, ওই ব্যবসায়িক কাফেলাকে বলা হয় ঈদ, ব্যবসায়িক কাফেলাকে বলা হয় ঈদ, ব্যবসায়িক কাফেলাকে বলা হয় ঈদ। তিনি ঈদ একটা কাফেলা নিয়ে মিনাশ শাম, সে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন, শামে গেছিলেন। তবে এই 40 জনের মতো ব্যবসায়িক কাফেলা, তবে নিয়ত খারাপ ছিল, মুসলমানের সাথে যুদ্ধ করলে এই শুধু ব্যবসায়িক মানের সাথে সাথে যুদ্ধ অস্ত্রও কি আনছে কিনে শাম থেকে আধুনিক কিছু যুদ্ধ অস্ত্র মানতেছে, তরবারি নবী এটা খবর পাইছে। তো যাবেন তো মদিনা শরীফের দিক দিয়ে, কারণ শাম থেকে মক্কা শরীফ আসতে গেলে মদিনার উপর দিয়ে আসতে হবে। তো এখন রসুল পাকের খবর পেয়ে পথের মধ্যে আটকিয়ে ফেলার জন্য বের হইলেন, আটকিয়ে ফেলার জন্য কি হইলেন, যুদ্ধাস্ত্র আনতেছে। যুদ্ধাস্ত্র কথা এখানে নাই। কাদিমা বেঈরিন নিয়ে ব্যবসায়িক কাফেলা নিয়ে তিনি আসলেন মিনাশ শাম। ফারাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক বের হলেন, আচ্ছা লিয়াগু ওয়া গানামা, আচ্ছা গানামা লিয়াগুনু মুহা গণামুন মানে আটকিয়ে ফেলার জন্য, গণামুন মানে কি করার জন্য, আটকিয়ে ফেলার জন্য। লিয়াগুনু মুহা গণামা ইয়াগুনু মুরি, তাদেরকে আটকিয়ে ফেলার জন্য রাসূল পাক কি হলেন, ফালিমাত কুরাইশে থাকে যে মুসলমানরা বের হয়ে আমাদের কাফেলাকে গিয়ে কাফেলাকে ওই যেন প্রতিহত করবেন রসুল্লাহ সাহাবায়ে কেরামকে নিয়ে। ওই কাফেলা হার মানে ঈদ কাফেলা ফালিমাত কুরাইশরা জেনেছে। ফারাজা আবু জেহেল বের হলো, ও মুকাতিলু মক্কার যোদ্ধাদের নিয়ে, মক্কা আবু জেহেল এবং মক্কার যুদ্ধরা বের হলো। কেন বের হলো, লিয়াযুব্বু আনহা ওয়া লিয়াযুব্বু, যেন তারা কি করবে, প্রতিহত করে দিবে, আনহা ঈদ থেকে, যেন তারা মুসলমানদেরকে নবী এবং সাহাবায়ে কেরামকে যেন ইয়া থেকে ওই তারা যেন কি করে দিবে, প্রতিহত করে দিবে। আনহা মানে তারা যেন নবীকে প্রতিহত করে দেবেন, হটিয়ে দেবেন। আনহা মানে আনিল কাফেলা, তারা যেন মুসলমান এবং নবী এবং সাহাবায়ে কেরামকে ওই তাদের বাণিজ্যিক কাফেলা থেকে যেন কি করে দেবে, প্রতিহত করে দেবে। ইয়াযুব্বু আনহা ওহুম নফিরুন, তারা ছিল নফির। যুদ্ধ খেয়াল করো, যুদ্ধ কাফেলাকে বলা হয় নফির, আর ব্যবসায়িক কাফেলাকে বলা হয় ঈদ। মনে থাকবে তো, ওহুম নফিরুন, তারা ছিল নফির। ওয়াহাজ, আচ্ছা এখন ওইদিকে তো মক্কা শরীফ থেকে আবু জেহেল যুদ্ধ নিয়ে প্রায় 1000-এর মতো সৈন্য নিয়ে বের হয়ে গেছে। তো এখন এইদিকে তো আবু সুফিয়ানে জানতে পারলো যে মুসলমানরা তো নবী এবং মুসলমানরা আমাকে প্রতিহত করার জন্য রওনা হয়েছে। এখন সে রাস্তা পাল্টাইয়া সমুদ্রের তীরবর্তী হয়ে মক্কা শরীফ চলে গেল। আবু সুফিয়ান, তো এখন খেয়াল করো, ওয়াহাদা আবু সুফিয়ান বিল ঈদে, আবু সুফিয়ানে ঈদ মানে কাফেলাকে নিয়ে ফাকড়াও ধরলো তরিকা সাহেল, তীরবর্তী রাস্তা মানে রাস্তা পাল্টা ফেলতে দেরি। ওয়াহাদা আবু সুফিয়ানে ধরলেন, গ্রহণ করলো, বিল ঈদে তাদেরকে নিয়ে, কাফেলাদেরকে নিয়ে তাকে ধরলো নেই, তরিকা সাহেল তীরবর্তী রাস্তা, ওই সাগরের তীরবর্তী রাস্তাকে ধরে সেই দিক দিয়ে হয়ে মানে গতি পাল্টাই ফেলতেন দেরি, গতি খবর সবার পর ফানাজাত মুক্তি পেয়ে গেল। অর্থাৎ নবী আর মুসলমানরা আবু সুফিয়ানকে আর পাই নাই, ওই কাফেলাকে আর পাই নাই।
ওয়া খেয়াল করো ফাকিলা লিয়াবি জেহেল। তো এখন আবার এই খবরটা কিন্তু আবু জেহেলও পেয়েছে, কারণ আবু জেহেল পেয়েছে মানে এই সময় হয়তো ওরা গিয়ে প্রতিমধ্যে দেখা হয়ে গেছে। ও আবু সুফিয়ানের সাথে তার কি হয়ে গেছে, আবু জেহেলের দেখা হয়ে গেছে প্রতিমধ্যে। আবু জেহেল কিন্তু এখনো আসতে পারে নাই মদিনা শরীফ, কথা বোঝা গেছে। এদিকে ওরা গিয়ে দেখা হয়ে গেছে যে আমরা তো আর রাস্তা দিয়ে চলে আসছি, আমরা আর রাস্তা দিয়ে চলে আসছি। বলে এখন আর আবু জেহেলের আসার কোনো দরকার ছিল, তো এই অনেকে মনে করছে। সুতরাং যেই জন্য আপনি বের হয়েছেন সৈন্য নিয়ে, এখন ওই দরকার তো আর নাই, মক্কা ফিরে ফিরে যান। বলে না, ফিরে যাবো না, তাদেরকে মেরে দেবো, নিচ্ছিন্ন করে দেবো। মদিনাকে কি করে, মুসলমানদেরকে নিচ্ছিন্ন করে দেবো। আবু জেহেল তাদের কথা শুনে নাই, আসলে খোয়ালকে হারাবি আসবে, খোয়ালে গিয়ে আসবে কবার হারাবি থাকবে, এভাবে হয় আর কি। অনেকে তাকে নিষেধ করলেন আসবে, ওরা আর আসা তো দরকার নাই, চলে যান, ওদের জায়গায় ওরা থাক, আমাদের জায়গায় আমরা থাকি। তো এখন আবু জেহেল শুনে নাই, ও সৈন্য নিয়ে বদরের ময়দান চলে আসছে। ওয়া খেয়াল করো, এই ফাকিলা আলী আবি জেহেল আবু জেহেলকে বললো ইরজা, ফিরে যান। ফাবা, তিনি সে অস্বীকার করলো। ওয়া সারা ইলা বদর, সে বদরের দিকে ফাঁস। এখন রসুলের বাগে যাওয়া খাই, রসুলের বাগে সে যাওয়া খাই। ফাঁসা ওয়ারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবা, রসুল তার সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন। ওয়া ক্বালা, এবং বললেন ইন্নাল্লাহা ওয়াদানি, আমাকে আল্লাহ ওয়াদা দিয়েছেন, ইহদা তাইবাতাইন, দুই দল থেকে একদল আমাকে দিলেন। দুই দল, একটা হলো ঈদ আর একটা হলো নবী। আল্লাহ আমাকে দুই দল থেকে একদল নাকি দেবেন, মানে এক দলের সাথে আমাকে সাক্ষাৎ মুলাকাত করতে হবে, মানে যুদ্ধ করতে হবে। ওই দলের জন্য বের হয়েছিলাম, নবী ঈদের জন্য বের হয়েছিলাম। এখন ঈদ চলে গেছে, নবীর আসতেছে, নবীদের সাথে নিশ্চিত মোকাবেলা হবে, নবীদের সাথে নিশ্চিত। কারণ আল্লাহ আমাকে তো দুই দল থেকে এক দলের ওয়াদা কিন্তু দিয়ে ফেলছেন, যে আপনাকে দুই দল থেকে যে কোনো এক দলের মুখোমুখি করবো, মুখোমুখি। তো আমি তো বের হয়েছিলাম নবীদের জন্য, তো নবীর চলে গেছে না ঈদের জন্য, এখন নবীর আসতেছে, কিন্তু আল্লাহ তো আমাকে দুই দল থেকে এক দলের মুলাকাতের ওয়াদা দিয়ে ফেলছেন। বলে ওয়াকে এখন রসুলের আগে কি বললেন, তাদেরকে পরামর্শের মধ্যে কি বললেন, যে ইন্নাল্লাহা ওয়াদানি ইহদা তাইবাতাইন ফাওয়াফাকুহু, তোমরা সেই ব্যাপারে একমত পোষণ, তোমরা সেই ব্যাপারে কি করো। সাহাবায়ে কেরামকে নবী বললেন দেরি আলাল কেতাল, ফাওয়াফাকুহু আলাল কেতালে, ফাওয়াফাকুহু আলা কেতালিন নবীর, ওয়া ফাওয়াফাকুহু, অর্থাৎ সাহাবায়ে কেরাম সবাই নবীর কি করলেন, একমত পোষণ করলেন। ফাওয়াফাকুহু, সাহাবায়ে কেরাম একমত হলেন হু রসুলে পাকের আলা কেতালিন নবীর। ও আচ্ছা, না নবী ঠিক আছে, আমরা নবী না নবী যেটা আসবে সেটা ঠিক আছে, আমরা ওই নবীদের সাথে কি করবো, কিন্তু কয়েকজনে যুদ্ধ করে ফেললো। ও কারিহা বাহাদু, কেউ কেউ কি করলেন, পছন্দ করলেন দারিকা ওয়াহাকে। ও কলু, তারা বললো লমনা সাইদা, আমরা তো প্রস্তুতি গ্রহণ করি নাই লাহু নবীর জন্য, আমরা তো ঈদের জন্য আসছিলাম, আমরা তো বের হয়েছি মদিনা শরীফ থেকে কাদের জন্য, ঈদের জন্য। এটা তো প্রতিমধ্যের ঘটনা চলতেছে, ওরা তো এই সময় আর মদিনা শরীফ ফিরে আসে নাই। তো আমরা তো বের হয়েছি ঈদের জন্য। ঈদ ছিল নিরস্তর মাত্র 40 জনের, নবী তো হলো 1000-এর, আমরা কি এত প্রস্তুতি নিয়ে এসেছি। অকলু, তারা বললো লমনা স্থায়িকা, আমরা প্রস্তুতি গ্রহণ করিনি লাহু নবীদের জন্য। কামা কলা তাআলা, এই ঘটনাকে উল্লেখ করে আল্লাহ বললেন কামা, যেমনিভাবে কলা আল্লাহ তাআলা বললেন ইউজাদিলুনাকা, তারা আপনার সাথে ঝগড়া করতেছে বিল হকে, ন্যায়ের ক্ষেত্রে। ওয়া সাহাবায়ে কেরাম আপনার সাথে ন্যায়ের ক্ষেত্রে কি করতেছে, বিল হকে আয়াল কেতাল, বাদামা তাবাইয়ানা, তাদের কাছে হক স্পষ্ট হয়ে যাওয়ার পরে, তাদের কাছে হক স্পষ্ট হয়ে যাওয়ার ব্যাপার করে তারা হক নিয়ে কি করতেছে, ওয়া ইউজাদিলুনাকা বিল হকে, তারা সত্যের ব্যাপারে আপনার সঙ্গে ঝগড়া করতেছে। আই আল কেতালে, যুদ্ধ করার ক্ষেত্রে, বাদামা তাবাইয়ানা, সত্য তাদের কাছে স্পষ্ট হওয়ার পরে, আই বাহারানা, সত্য তাদের কাছে স্পষ্ট হওয়ার পরে। কারণ কেন তাদের এই দ্বন্দ্ব দেখে মনে হচ্ছে যে যুদ্ধে যাওয়া মানে নিশ্চিত মৃত্যুর দিকে যাওয়া। ওয়া তাদের অবস্থা দেখে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে দেখে মনে হচ্ছে যে যুদ্ধে যাওয়া মানে নিশ্চিত, যেন মনে হচ্ছে তারা মৃত্যুকে চোখ দিয়ে দেখতেছে। যেভাবে দেখতেছে কি তারা এটাকে দ্বিমত পোষণ করতেছে, মনে করতেছে যুদ্ধে যাওয়া মানে কি আমরা ব্যাপক শেষ, আমরা আইন দেখতে। তারপরে মনে হচ্ছে যেন মৃত্যু যেন সামনে, মৃত্যুকে সামনে দেখলে মানুষ এভাবে কি করে, যুদ্ধকে অপছন্দ করে। তো তারা কি মৃত্যুকে চোখ দিয়ে কি সামনে দেখতেছিল?
আর কান নামা আল্লাহ বলতেছেন দেখ তারা তো যেভাবে অসুস্থ করতেছে দিতে যাওয়াকে এটা মনে হচ্ছে যে কান নামা ইউসা কুনা আই ইউসা কিউনা ছিল দেরি যেন তারা চলতেছে ইলাল মৌ যেন তারা যুদ্ধে চলতেছে না কিসের দিকে চলতেছে ওহুম ইয়ানদুরুন যেন তারা মৃত্যুকে দেখতেছে ওহুম ইয়ানদুরুনা ইলাইহি ওয়া ওহুম ইয়ানদুরুনা ইলাইহি যেন তারা মৃত্যুকে দেখতেছে আয়ানান চক্ষু দিয়ে ফি কারাহাতিহিম লাহু মৃত্যুকে অপছন্দ করার ক্ষেত্রে তারা মৃত্যুকে যেভাবে অপছন্দ করতেছে মনে হচ্ছে যে তারা চক্ষু দিয়ে মৃত্যুকে দেখতেছে কথা বোঝা গেছে চক্ষু দিয়ে মৃত্যুকে দেখলে আমরা অপছন্দ বেশি করবো না তো ওদেরকেও দেখে মনে হচ্ছে যে এইভাবে অপছন্দ করতেছে ওয়া কান্নামা যেন ইউসাকুনা তাদেরকে চালানো হচ্ছে ইলাল মৌতে মৃত্যুর দিকে ওহুম ইয়ানদুরুনা যেন তারা দেখতেছে ইলাইহি মৃত্যুকে আয়ানান চাক্ষুষ ফি কারাহাতিহিম তাদের অপছন্দ করার ক্ষেত্রে লাহু মৃত্যুকে তাদের অপছন্দ করার ক্ষেত্রে মনে হচ্ছে যে তারা চক্ষু দিয়ে মৃত্যুকে কথাটা বোঝা গেছে ওয়াসকুল আপনি স্মরণ করুন ইস যখন ইয়াইদুকুমুল্লাহু আল্লাহ আপনাকে ওয়াদা দিয়েছেন ইহদা তাইফাতানি দুই দল থেকে একটি দুই দলে গুলো কি আন্নাহা লাকুম নিশ্চয় দুই দল থেকে একটি কিন্তু আপনার জন্য নিশ্চয়ই দুই দল থেকে একটি কিন্তু আপনার জন্য এক দলের সাথে যুদ্ধ করতে হবে ওয়াতাওয়াদুনা সাহাবায়ে কেরাম মুসলমানরা চাচ্ছে ওয়াদুন মানে সাওয়ারি সাহাবায়ে কেরাম চাচ্ছে তুরিদুনা আন্না গায়রা জাতি শৌকাতে আন্না নিশ্চয় গায়রা জাতি শৌকাতে গায়রা জাতি শৌকা মানে কণ্ঠকবিহীন ছিল কণ্ঠকবিহীন নবীর হলো কণ্ঠকওয়ালা ইরের মধ্যে তো অস্ত্র নাই মাত্র আছে 40 জন আমরা আছি 313 জন আর ওদের মধ্যে অস্ত্র নাই তোরই ইরি দেখবো কি কণ্ঠক আছে নি এখানে কি কারা আছে বনি সবাইকে মেরে ফেলতে পারবে কিন্তু নবীর তো কণ্ঠকওয়ালা এখন দেখতে তো খবর আছে তুই এখন খেয়াল করো কোথাও না তোমরা চেয়েছিলা আই তুই না এই মুসলমানরা তোমরা চেয়েছিলা আন্না গায়রা জাতি শৌকাতে কণ্ঠকবিহীন ওয়ালাকে কথা বোঝা গেছে আই আল বাসে ওয়া সালাহে ওয়া কণ্ঠকবিহীন মানে আল বাসে যেখানে কি নাই খারাপই নাই ওয়া সালাহে শস্ত্র নাই ওহিয়াল ঈদ এটা হলো ঈদ তোমরা সেটা চেয়েছিলা থাকুন লাকুম তোমরা চেয়েছিলে তাহা এটা যদি আমাদের জন্য হয় থাকুন লাকুম এটা যদি এই ঈদটা যদি আমাদের জন্য যদি হয় লেকিল্লাতে উদা দিহা ওয়াদ দিহা উদ্দাতুনের জমা উদাদুন মানে অস্ত্র লেকিল্লাতে উদা দিহা তাদের অস্ত্র কম হওয়ার কারণে ওয়াদা দিহা ওদের সংখ্যা কম হওয়ার কারণে তোমরা সেটাকে চাইয়েছিলা কিন্তু নবীর তো বিপরীত নবীর তো 1000 মানুষ আর অস্ত্র কিন্তু আল্লাহ বলতেছে তোমরা চাইছিলা কণ্ঠকবিহীন আমি আল্লাহ চাচ্ছি কণ্ঠকওয়ালা আমি চাচ্ছি কণ্ঠকওয়ালা এখন চিন্তা করবে করো ওয়ুরিদুল্লাহু আল্লাহ চাচ্ছেন আইয়ুহিক্কাল হাক্কা হককে যেন কি করেন বাস্তবায়ন করে দেন কারণ তোমরা যদি ঈদকে যদি পরাজয় করো এখানে হক বাস্তবায়ন হবে না নবীরকে পরাজয় করলে সেখানে কি হবে হক বাস্তবায়ন হবে ওয়ুরিদুল্লাহু আল্লাহ চাচ্ছেন যে আইয়ুহিক্কা বাস্তবায়ন করবেন আল হাক্কা সত্যকে ওয়ুযহিরুহু এবং সেটাকে জাহার করবেন বেকালিমাতিহি আল্লাহর কলমা দ্বারা আস-সাবেকা আল্লাহরও পূর্ববর্তী কলমা দ্বারা আল্লাহরও পূর্ববর্তী কি আল্লাহ রসুলকে বললেন যে যুদ্ধে যাবেন আমি আল্লাহ আপনাকে বিজয় দান করব এইটা হলো কলমায়ে সাবেকা এটা হলো কি কলমায়ে আল্লাহ বললেন না আমি আমার ইসলামকে কি করব বিজয়ী করব এটা তো আল্লাহ রসুলের বাক্যে আগে তো বিস্তুতি দিয়ে ফেলছেন তা আল্লাহ বলতেছেন যে ওয়ুরিদুল্লাহু আল্লাহ চাচ্ছেন যে সত্যকে প্রতিষ্ঠিত করবেন ইযহুরুহু লেকালিমাতিহি সাবেকা লেকালিমাতিহি না এটা লেকালিমাতিহি সাবেকা তার পূর্ববর্তী কলমার কারণে তো পূর্ববর্তী কলমাটা কি আল্লাহরও পূর্ববর্তী কলমাটা কি ইসলামের বিজয় আল্লাহদের রসুলের পাকে ইসলাম বিজয়ের শুভ সংবাদ আগে দিয়ে ফেলছিলেন আল্লাহ চাচ্ছেন যে সেইটা বাস্তবায়িত করার মাধ্যমে হককে প্রতিষ্ঠিত করবে কথাটা বোঝা গেছে এই ক্ষেত্রে নবীরকে পরাজয় করলেই হবে না ঈদকে পরাজয় করলেও হবে না কথাটা বোঝা গেছে ওয়ুরিদুল্লাহু আল্লাহ চাচ্ছেন আইয়ুহিক্কাল হাক্কা তিনি হককে বাস্তবায়ন করবেন আইয়ুদিহিন
হককে জাহির করবেন লিকালিমাতিহি তার ওই কলমার কারণে আসসাবিকা যেটা পূর্ববর্তী কলমার কারণে মানে আল্লাহর পূর্ববর্তী কলমা সেটা হলো সুসংবাদ কিসের ব্যাপারে বেজুহুরিল ইসলামকে জাহির করার ব্যাপারে আল্লাহ যেটা পূর্ববর্তী কলমা আছে মানে সুসংবাদ আছে আল্লাহ চাচ্ছেন যে সেটার জন্য আমি হককে কি করবো বাস্তবায়ন করবো ওয়াক্তা এবং আল্লাহ চাচ্ছেন যে ওয়াকি ইউরিদুল্লাহু আন ইউহিক্কা তিনি বাস্তবায়ন করবেন হক্কা ওয়াক্তা এবং কেটে ফেলবেন দাবেরাল কাফিরিন আবু জেহেল বাসাই বা গোয়ের জন্য শেষ করে দিই ইরু হাসে গেলেও গুণা নাই ইরু তো গুণ নাই ইরু মিলিকে আয় গুণ আছে না আবু জেহেল বাসাই বা দাবেরাল কাফিরিন এই মুখ তো ইরুর মধ্যে না এই মুখ আসলে নফি আমি তো সাহায্য শেষ করে দিলাম তোমরা বেকার কথা নেই খেয়াল করো ওই ওয়াক্তা আল্লাহ চাচ্ছেন দেখি তিনি কেটে ফেলবেন দাবেরাল কাফিরিন কাফেরদের উৎপাদন আই আখিরাহুম তাদের শেষটাকে আল্লাহ শেষ করে দিবেন বিল ইস্তিসাল পুনরুৎপাদন করে দেবেন আল্লাহ তাদের আল্লাহ আল্লাহ তোমাদেরকে আদেশ বলতেছেন আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন নফিরের সঙ্গে যুদ্ধ করার জন্য লিউহিকাল হাক্কা যেন প্রতিষ্ঠিত হয় ইউবতিলা আই ইয়ামহাকা যেন কি হয়ে যান মিটে যায় আল বাতিলা আল যেন ইউবতিলা আল্লাহ চাচ্ছেন মিটিয়ে ফেলতে ইউমহিকা আল্লাহ চাচ্ছেন ইউমহিকা মিটিয়ে ফেলতে আল বাতিলা বাতিলকে লেকুফওয়া আল বাতিলা আল কুফরা আল্লাহ বাতিলকে মিটিয়ে ফেলতে চাচ্ছে ওয়ালাউ কারিহাল মুজরিমুন যদিও বা কাফের মুশরিকরা অবস্থা করছে যদিও বা মুশরিকটাকে চাইনি বাতিল চলে যার পক্ষ প্রতিষ্ঠিত হোক এটাকে চাইবেনি বলেও কারিহাল মুজরিমুন আল মুশরিকুনা যালিকা যদিও বা ওহা মুশরিকরা অপছন্দ করে কিন্তু তারপরেও আমি আল্লাহ সেটা চাচ্ছি তৈরি ওয়াস্তু ইস্তাস্তাগিসুনা রাব্বাকুম এখান থেকে আর ফিটা কিছু রয়েছে নাকি রসুল আপনি স্মরণ করুন যখন তাস্তাগিসুনা তারা যখন সাহায্য চাইছে রব্বাকুম আপনার প্রভুর কাছে না আপনারা যখন রসুল আপনি স্মরণ করুন যখন তাস্তাগিসুনা আপনি সাহায্য চেয়েছিলেন রব্বাকুম আপনার প্রভুর নিকট আই তাতুবুনা মিনহু আপনারা আল্লাহর কাছ থেকে চেয়েছেন আল গৌসা চেয়েছেন সাহায্য বিন নসরের সাহায্যের মাধ্যমে আলাইহিম বিজয়ী না সাহায্য চেয়েছেন বিন নসরের বিজয়ীর মাধ্যমে আলাইহিম কাফেরদের ফাস্তাজাবা লাহুম আল্লাহ আপনাদের জন্য দোয়া কবুল করেছেন ফাস্তাজাবা লাহুম ওয়া আল্লাহ আপনাদের জন্য দোয়া কবুল করেছেন মানে সুসংবাদ দিয়েছেন কিসের সুসংবাদ দিয়েছেন মানে আল্লাহ জবাব দিয়েছেন দেরি আল্লাহ তোমাদের জন্য জবাব দিয়েছেন কি জবাব দিয়েছেন যে আন্নি মুমিতুকুম আমি তোমাদেরকে সাহায্য করব আই মুইরুকুম বিআলফিন মিনাল মালায়েকা 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব মুরদিফিন যারা ধারাবাহিকভাবে আসবে যারা কিভাবে আসবে ধারাবাহিকভাবে আসবে তারা ধারাবাহিকভাবে আসবে ইউরদিফু বাদুহুম বাদান একজন আরেকজনের পিছনে ইউরদিফু বাদুহুম বাদান একজন আরেকজনকে অনুসরণ করবে কতটা বোঝা গেছে তারপরে আচ্ছা ওয়াদ আহুম আল্লাহ মুসলমানদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিহা 1000 ব্যাপারে আউয়ালান প্রথমে আল্লাহ মুসলমানদেরকে 1000-এর ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রথমে সুম্মা সরাত সালাসাতান অতঃপর ওই 1000 কত হয়ে গেছে 3000 হয়ে গেছে মানে বাড়িয়ে ফেললেন দেরি সালাসাতা আলাপ সুম্মা হামসাতান ওই 1000 এটা কত হয়ে গেছে 1000 হয়ে গেছে কামা ফি আলে ইমরান ওয়া কুরিয়া বি আলুহিম ওই এখানে আলাপ আছে না আলাপ এটা খেয়াল করো আলুহুন তালিল করলে আলুফ বলে এটা আলাপও বলা হয় আবার আলুহিনও বলা হয় এই জন্য বলছিল ওকুরিয়া বি আলুহিম ওকুরিয়া বি আলুহিম আলাপ এটাকে আলুফও বলা হয় কথা বোঝা গেছে ওকুরিয়া বি আলুহিম ফলফুলের বহু বচন ফলসুনের বহু বচন কি আফলুস তো এই আলফুনের বহু বচন আলু তারিল বললে কি হয়ে যায় জমুন এটা জমা এটা কি জমা ওয়ামা জালাহুল্লাহু আই আল আমদাদ ওয়ামা জালাহু ফুরমর্দা আমদাদ
সাহায্য আল্লাহকে ফেরেশতা দিয়ে কি করলেন? সাহায্য করলেন। ওমা জাআলাহু, আল্লাহ সেই সাহায্যকে আল্লাহ করেননি। আলেম দাদা, আল্লাহ সেই সাহায্যকে করেননি। ইল্লা বুশরা, তবে কিসের জন্য করেছেন? সুসংবাদের জন্য করেছেন। ওয়ালিতাতমা ইন্না, অবশ্যই কি হয়ে যায়? প্রশান্তি লাভ করে ওই সাহায্য দ্বারা কুলুবুকুম, তোমরা মুসলমানদের কি ওই কলব। ওয়ামান নাসরু, সাহায্য নাই। ইল্লা, তবে আসবে মিন ইন্দিল্লাহ, সাহায্য নাই তবে আসবে থেকে আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা আজিজুন, আল্লাহ প্রশংসাকারী, হাকিমুন, ওয়াসকুর রাসূল, আপনি স্মরণ করুন ইজ যখন ইউবাশশিকুম, আপনাদেরকে ডেকে দিয়েছিল আনওয়া ইদ ইউবাশশি, আল্লাহ যখন ছেড়ে দিয়েছিলেন। আল্লাহ যখন কি করিয়েছিলেন? ছেড়ে দিয়েছিলেন, মানে ছড়িয়ে দিয়েছিলেন। এরই আনওয়াসা, তন্দারা, আমানাতান, প্রশান্তির একটা ইয়ে আছে, প্রশান্তির তন্দারা। এটা বেশিরভাগ আসে যখন আমরা বিভিন্ন পেরেশানির মধ্যে থাকি, চিন্তা করে থাকি, চলে আসে। এর মধ্যে চিন্তা করে সাহাবায়ে কেরাম, কি করবো আমরা, 313 জন, অস্ত্র নাই, ওইদিকে কাফেলা, কীভাবে চলবো, কী করবো, এভাবে সবাই চিন্তা করতেছে। এর মধ্যে একটু আগামীকাল তো যুদ্ধ হবে, ওই এর মধ্যে একটু ঘুম এসে গেছে। এই ঘুমের দ্বারা সমস্ত চিন্তাও চলে গেছে। আবার মুসলমানরা যেদিকে ওরা আগে ভাগে এসে বারো স্থান নামিয়ে ফেলছে, যেদিকে ছিল এদিকে বালু ছিল, আর পুকুরও ছিল, বালু বলা ছিল, বালুর মধ্যে হাঁটা যাচ্ছে না, বালুর মধ্যে কি যাচ্ছে না, হাঁটা যাচ্ছে না। তারপরে এখন কী করা যাবে? আমাদের বালুর মধ্যে তো হাঁটতেও পারতেছি না, ওদের দিকে জায়গা শক্ত, ওদের দিকে জায়গা শক্ত, ওরা এখানে উঠতে পারবে ভালো। তো এখন সাহাবায়ে কেরাম আল্লাহ দিকে তন্ত্রও দিলেন, এদিকে মুসলমানদের বৃষ্টিও দিলেন। আবার মুসলমানদের মধ্যে পানিও ছিল না, কারণ ওইদিকে নিচে ছিল, ওইদিকে নিচে ছিল পানিও ওইদিকে। এখন তারা জল ইত্যাদি খাওয়া দাওয়ার জন্য পানিও নেই। এখন করবে কি? আল্লাহ মুসলমানের বৃষ্টি দিয়ে কী করলেন? ওই বালু সবগুলো দিয়ে ওইদিকে ফেলে দিলেন। বালু সবগুলো পানির সাথে বালু সবগুলো ওইদিকে হয়ে গেছে কাদা। এখানে পুরো এক হাতে কাটি হয়ে গেছে কাদা। এইদিকে বালু ফেলে দেওয়াতে মাটিগুলো শক্ত, সব শক্ত হয়ে গেছে। এখন এইদিকে শক্ত হয়ে গেছে। আবার ওইদিকে তো বালু সব চলে যাওয়াতে পানিগুলো সব কি হয়ে গেছে? ময়লা হয়ে গেছে। আর এদিকে সাহাবায়ে কেরাম বাঁধ দিয়ে সমস্ত ভূমির মধ্যে বাঁধ দিয়ে পানি আটকাই রাখলেন। কি রাখলেন? পানি আটকাই রাখলেন। এখন সমস্যা না, এদিকে ছিল সব ওইদিকে, আর পানি ওইদিকে পানি ছিল, পানি সব ময়লা, আর এইদিকে পানি তো আছে আরো গিয়ে বন্যা হয়ে গিয়ে রেখে তুলতে গেলে, কারণ এদিকে নিচু ছিল। আর এদিকে সাহাবায়ে কেরাম প্রয়োজন মতো পানি ধরে রাখলেন, আটকিয়ে রাখলেন। মোটামুটি অবস্থা কি হয়ে গেছে? এইটা বলতেছে ঈদ ওয়াশিকুম ওয়াসা আমানাতান ওই ইউনাযিলু আলাইকুম সামাই মাআন লিতাহমিলাকুম। আচ্ছা, ওয়াকাল বড় সমুদ্র। আচ্ছা, ঈদ ওয়াশিকুম ওয়াসা থেকে আগামীকাল বলি, কারণ আমার আবার ঘন্টা আছে তো, আগামীকাল কি পরীক্ষা আছে? পরীক্ষা নাই, আগামীকাল দাগি পরীক্ষা আছে নাই? এমনি মাদ্রাসা কি আগামীকাল কি পরীক্ষা আছে? পরীক্ষা আছে আগামীকাল। আমাদের মাদ্রাসা কিরকম জানি না। হ্যাঁ, পরীক্ষা কিরকম জানি না।